হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 2024-এর শেষ ব্লগ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আমি আজকে ওই জয়পুরের জুডিও থেকে কিনে এনেছিলাম না এই একটা সোয়েট টপ, ওই সোয়েট টপটা পরছি। কিন্তু এতটাও মোটা না সোয়েট টপটা, তাই জন্য তার উপরে একটা আমাকে ভালো সোয়েটার পরতেই হবে। তো আমি এই বেজ কালারই তো বলে, মানে ঘিয়া কালারের এই সোয়েটারটা উপর থেকে পরবো, ভেতরে ওই টপটা বাইরে। এই সোয়েটারটাও নতুন, ট্যাগ দেখো কাটা হয়নি, ফুল হাতা এই সোয়েটারটাও। আর প্যাটার্নটা বেশ বিরুনি টাইপের, খুব সুন্দর। আর তার সাথে পরবো জিন্স। আর এই সোয়েটারটার বুকটা অনেকটাই কাটা, তাই জন্য ভেতরে একটা টপ পরতেই হতো। তাই আমি ভাবলাম যে জুডিওর এই টপটাই পরে নিই। নীল তো রেডি হয়ে একদম শুয়ে আছে, ওর আর বসে থাকার এনার্জি নেই, অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে আছে। আমি স্নান করেছিলাম দুপুরবেলা, তারপরে চুলটাকে ভালো করে ব্লো ড্রাই করলাম। ব্লো ড্রাই করার পর চুলটার ফলটা খুব ভালো আসে। আমার স্ট্রেটনিংটা তো প্রপার আর নেই, মানে 2023-এ করেছিলাম স্ট্রেটনিংটা, 2024-এ আর করলাম না। তো স্ট্রেটনিংটা প্রপার নেই বলে এখন শ্যাম্পু করার পর ব্লো ড্রাই করে নিই। সুন্দর আমার চুলটা একদম পুরো একদম স্ট্রেটন হয়ে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি। আর আজকের লুকটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আমি না হলে বেশ কিছু ফটো শেয়ার করে দেবো তোমাদের সাথে ইনস্টাগ্রামে, তোমরা ইনস্টাগ্রামটা চেক করো। আর আজকে নতুন জুতো পরবো, যেটা আমাকে জন্মদিনে নীল গিফট করেছিল, এই নিয়ন কালারের হিলসটা, এটাই আমি আজকে পরবো। এটা আমার কোনোদিন পরা হয়নি, 31st-এ আমি পরছি। সো এবারে বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে, কারণ আজকে তো রাস্তাঘাটে একটু ভিড় হবে, বিশেষ করে এয়ারপোর্টের কাছে তো অনেকটাই জ্যাম হবে, কারণ 31st সবাই পার্টি করতে যাবে। আর বেশিরভাগ সবাই নিউ টাউন বা সাউথের দিকেই যায় পার্টি করতে। সো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়েছিলাম এই ধরো 6টা 6:30 নাগাদ, ঠিক আছে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মেইনলি যাচ্ছি রাতে ডিনারটা করতে। এই প্রথম আমি 31st-এ কোথাও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছি। আর আজকে আমরা যাচ্ছি একটা ডিসেন্ট জায়গায়, একটা 4 স্টারে খেতে, জাস্ট একদম নো অ্যালকোহলিক জায়গা ওটা। আমাদের সোসাইটিতেও নানানভাবে নিউ ইয়ার উদযাপন করা হচ্ছে, বাট আমরা এইবার আমাদের সোসাইটিতে থাকছি না। তার কারণ হচ্ছে আগের বছরই তো ছিলাম সোসাইটিতে, তো আমরা ঠিক করেছি এক এক বছর এক একভাবে আমরা 31st মানে সেলিব্রেট করবো। এইবার যাচ্ছি আমরা একটা নর্মাল 4 স্টারে নর্মাল ডিনার করতে, একদম ডিসেন্ট ওয়েতে। পরের বার হয়তো আমরা পাবে যাবো, তারপরের বার হয়তো বাড়িতেই কাটাবো, একদম ঘরোয়াভাবে আমরা দুজন কাটাবো। আবার পরের বার হয়তো সোসাইটিতে করবো। এরকম করে নানানভাবে নানান ইয়ার এন্ডটা আমরা করবো ভেবেছি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, এখন কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। প্রচুর গাড়ির ভিড়। আমি যেরকম বলেছিলাম এয়ারপোর্টের কাছে প্রচুর গাড়ির লাইন। তবে একটা জিনিস কি মনে হয় জানো তো, শীতকালটাতে কোথাও বাইরে যেতে হলে একটা গাড়ি থাকলে ভালো হতো তখন। আর কি প্রচণ্ড হাওয়া লাগে যেহেতু, সো ওই একটা ব্যাপার। আর কোথাও মানে কোনো একটা নিউ ইয়ার বা কোনো একটা পার্টিতে যাওয়ার আগে হেলমেট পরলে না চুলটা পুরো পেতে যায়, ভাল লাগে না। তো এই সময় একটা গাড়ি থাকলে মনে হয় ভালো হতো। তবে আমার এই বছর বা আগামী 1-2 বছরের মধ্যে গাড়ি কেনার কোনো প্ল্যান নেই। আমি আর একটু টাকা পয়সা জমাবো, তারপরে আমরা দুজনে মিলে একটা গাড়ি কিনবো। নীল কিনবে না, ওই গাড়িটাতে আমার আর নীলের দুজনেরই কন্ট্রিবিউশন থাকবে, এটা আমরা আমাদের গাড়ি বলতে পারবো যাতে। তো মানুষের চোখে এরকম ছোট ছোট করে স্বপ্ন বোনে। তো এই স্বপ্ন বুনতে সব গাড়ি ঘোড়া দেখতে আমি চলে এলাম আমাদের ডেস্টিনেশনে, একদম এয়ারপোর্টের কাছে। বেশিরভাগ বলতে পারো সিটি সেন্টারের একটু আগে আমরা একটা জায়গায় ডিনার করতে এসেছি আজকে। জায়গাটার নাম হচ্ছে হগওয়ার্ড জাংশন না, কিন্তু একদম জনসন। প্রথম এলাম আমি এখানে, তো ঘুরে সবটা দেখছি। সুন্দর মিনিমালিস্টিক জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করা ভেতরটাও। তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো। নীল গেছে পার্ক করতে গাড়িটা, মানে যেখানে একটা পার্কিং আছে ওখানে ওর বাইকটাকে পার্ক করে আসুক, আমি ততক্ষণ এখানে ওয়েট করি। তো ওয়েট করতে আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম, তোমাদের দেখাচ্ছি, দেখো। প্লেনটা এত নিচ দিয়ে যায় যে দেখে বোঝা যায় যে কোন কোম্পানির ফ্লাইটটা যাচ্ছে। এটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল। বাবা আমাদের যা ডিলে করিয়েছে, ওর কথা তো আমার মনে থাকবেই। এভাবে ঢুকে গেলাম ভেতরে। এই দেখো, এখন ক্রিসমাসের সুন্দর ডেকোরেশন এখনও করা। এটা 1 জানুয়ারি অবধি রাখে ক্রিসমাসের ডেকোরেশনটা। সো সুন্দর ডেকোরেশন করা, আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। মানে মেরিড ঘর থেকে শুরু করে এভরিথিং সুন্দর করে সাজানো। ও হ্যাঁ, বলে দিই, আমাদের আজকের যে ডিনারটা ওটা নীল আগে থেকেই বুক করে রেখেছিল, 1 সপ্তাহ আগে থেকে বুক করেছিল। আমাদের পার হেড লেগেছে হচ্ছে 900 প্লাস জিএসটি, মানে ধরো ওই 1100 টাকা করে পার হেড লেগেছে। আমরা বাফেট নিয়েছি, ডিনার বাফেটটা। সো এখানে জাস্ট ডিনার বাফেট করে খেয়েই আমরা চলে যাব। এখানে যদি চাইতাম তাহলে থাকতেও পারতাম, ওপরটা পুরো হোটেল।
ঠিক আছে। সো আমরা থাকাথাকির কোনো সিন নেই, জাস্ট ডিনারটা করবো, বাফেটই নিয়েছি। সো করে দেন চলে যাবো। নীল বসে পড়েছে এখানে, আমি ভিডিও টিডিও করে তারপরে এসে এখানে বসছি। তোমাদের চলো দেখিয়ে নিই একবার যে বাফেটে কি কি আজকের মেনু আছে, সবটা দেখাই চলো। আজকে এখানে 2 ধরনের স্যুপ ছিল, একটা ছিল পুরোপুরি ভেজ আর একটা ছিল উইথ চিকেন। এবার তোমরা যদি কেউ ভেজিটেরিয়ান হও তাদেরও যেন অপশনস থাকে সেরকমভাবে। সাইডে ছিল 2 ধরনের পাঁপড়, তাছাড়া ছিল মুরগির রোস্ট, এটা হচ্ছে গোটা মুরগির রোস্ট, টার্কি রোস্ট বলছিল ওরা, সো টার্কি চিকেনের রোস্ট। সো এটা দেখে তো আমার প্রচণ্ড লোভনীয় লাগছিল। আচ্ছা চলো চলে যাই। সিঙ্গাপুরিয়ান, এটা হচ্ছে ভেজ নুডলস আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। বললাম যে যারা ভেজ খাবে তাদেরও অপশনস কিন্তু আছে। বাসন্তী পোলাও আছে, হার্ব রাইসও আছে। আচ্ছা নেক্সট কি আছে দেখি, ডাল বুখারা, এটা কি আমি জানি না, ডালই হবে কিছু, মানে তরকার ডালি আমি দেখলাম একটু পরে ঘেটে। আর ভেজ হায়দ্রাবাদি, এটাও ভেজের কোনো আইটেম। তারপরে হচ্ছে খাড়া মশলা পনির, দেখো তার পাশেরটা দেখে মনে হচ্ছে না যে পাস্তা, পেনি পাস্তা, বাট নামটা পেনি মামা রোজা, এটা দেখে আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম যে এটা পাস্তা, তো তারপরে দেখলাম যে না হয় পাস্তাই। তারপরে হচ্ছে একটা গ্রিলড ভেজিটেবলস আছে, ব্রকলি ফ্রকলি, মানে এই সমস্ত মানে ভেজিটেবল দিয়ে গ্রিল করা। আচ্ছা তারপরে আছে এইটা আমি বুঝলাম না কি, পাশেরটা তো তোমার চিকেন, মুঘলাই চিকেন ওটা, আর তার পাশেরটা আমার খুব ভালো লেগেছে খেতে, ওটা খেয়েছি, গ্রিল ফিশ। এটা কি ফিশ আমি বুঝলাম না, বাট ভেটকি না, ঠিক আছে, এইটুকুনি খেয়ে বুঝলাম যে ভেটকি না, বাসা মাছ হয় না, বাসা মাছ হতে পারে, সো আই এম নট শিওর। তারপরটা হচ্ছে হোজো মাটন বিরিয়ানি। হোজো মাটন বিরিয়ানিটা কি, ওটা আমার দেখে খাওয়ার প্রচণ্ড শখ হচ্ছিল যে না দেখতে হবে হোজোটা আবার কি। তারপরে হচ্ছে বেকড পোট্যাটো, আর ওদিকে হচ্ছে চিজ পরাঠা ছিল, এটা হচ্ছে চিজ পরাঠা, এটা হচ্ছে মেন কোর্স গেল। এরপরে স্টার্টারেও ফুচকা আছে, এইটা দেখে তো আমার প্রথমে মাথাটা ঘুরে গেছিলো, ভাই ফুচকা আছে আর কি চাই, আমি আর কিচ্ছু খাবো না এরকম। আমি ওই টেবিলটা তোমাদের দেখিয়ে দিলাম, যে টেবিলটায় মানে মেন কোর্স আছে। এবার এইটা দেখাই চলো। আচ্ছা এখানে আছে নানান রকম পেঁয়াজ টমেটো হ্যানা ত্যানা কুচি, তারপরে আছে আলু মাখা আর টক জল আর ভর্তি এক বাটি ফুচকা। সাইডেই রাখা হচ্ছে পাপড়ি, আর ওদিকটা এটা হচ্ছে তোমার দই বড়া, দেখেই বুঝতে পারছো। আর দই বড়ার সাথে স্টাফিংসের জন্য সামনে পুদিনা চাটনি, মিঠি চাটনি, দই আর ধনেপাতা রাখা, সুন্দর করে ডেকোরেশন করা, আমার দারুণ দুর্দান্ত লেগেছে। ফুচকাটা দেখে আমি গলে গেছি। তারপরে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যে ছিল একটা হচ্ছে ওশেন ব্লু, এই দুটোর মধ্যে একটাও আমি খাইনি, আর একটা ছিল হচ্ছে অরেঞ্জ ব্লসম, অরেঞ্জ জুস আর কি, ওটা নীল খেয়েছে, আমি খাইনি সুতরাং বলতে পারবো না। আচ্ছা ডেজার্ট কাউন্টারে রয়েছে মালাই চপ, মালাই চপটাও আমি মানে খাইনি আর কি। তারপরে মিহিদানা আছে তোমার, তারপরে ফ্রুট মেও আছে, এটা দই দিয়ে আর কি ফ্রুটগুলোকে মাখানো হয় আর কি। তারপরে রাইস পুডিং আছে, রাইস পুডিং মানে যে পায়েস, ওটাকে রাইস পুডিং বলেছে আর কি। আর মিহিদানা তো ওইদিকেও ছিল, এইদিকেও আছে, কেকস আছে, অনেক ধরনের কেকস আছে। এবার স্যালাড কাউন্টারটা এ মাথা ও মাথা, মানে আমি কত রকমের স্যালাডের নাম জানলাম, এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি নিজে সেদিনকে দেখে অবাক, এত ধরনের এত ভাবে স্যালাডগুলো ওরা প্রেজেন্ট করেছে, মানে শেফরা কি সুন্দর ডেকোরেশন করেছে তোমরা দেখো একবার। সো এই গেল হচ্ছে এ মাথা ও মাথা একদম স্যালাড কাউন্টার। আচ্ছা স্টার্টারেও বেশ কিছু আছে, তার মধ্যে হচ্ছে এখানে আছে ভেজ গোল্ড কয়েন, তারপরে হচ্ছে এই টেম্পুরা বেবি কর্ন, তারপরে রয়েছে হচ্ছে তোমার ফিশ ফিঙ্গারের মতো, নাম হচ্ছে ফিশ গৌজন্স, ঠিক আছে, আর লাস্ট হচ্ছে রেশমি কাবাব। এগুলো হচ্ছে অ্যাজ আ স্টার্টার। তো চলো বসে পড়ি। আমি না জাস্ট কনফিউজ যে আমি কোথা থেকে স্টার্ট করবো, আমার তো চোখই আটকে আছে ফুচকার দিকে। মানে আমাকে তুমি মাটন চিকেন এখন যাই দিয়ে দাও, আমি এত খুশি হয়ে গেছি ফুচকাটা দেখে, মানে সিরিয়াসলি এখানে মানে তোমরা এলেও তোমাদেরও ফুচকাটা দেখেই চোখটা আটকে যেত। মূলত সব ফুচকাগুলোই খেয়ে নি। নীল আমাকে উপাস থেকে বলেই যাচ্ছে তুমি একটু জল খাও, জলকে একটু সুস্থির হয়ে বসো, একটু ভাবো, এখনো অনেক সময় আছে, 7:30 থেকে 11টা অবধি মনে হয় বাফেটটা চলে। সুতরাং আমরা পৌঁছে গেছি 8টা নাগাদ, তো অবভিয়াসলি আমাদের কাছে অনেকটা সময় আছে। তো অনেক ভাবনা চিন্তার পর আমি ফুচকা নিয়ে চলে এসেছি, এখন আমি খাবো ফুচকা। আর নীল গেছে, নীলের এসব দিকে নজর নেই, নীল আর কি মেন কোর্সে ঢুকে গেছে, সুতরাং নীল ওটা খাক, আমি খাই ফুচকা। নীল ওদিক থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর বলছে তোমাকে এত কাণ্ড করে আমি ফোস্টারে ফুচকা খেতে নিয়ে এসেছি।
তুমি ফুচকা খেতেই যদি চাইতে আমি বাইরে খাইয়ে দিতাম, তুমি এখানে এসে ফুচকা খেয়ে পেট ভরিও না। সে ছোটোবেলায় মা বাবারা বিয়ে বাড়ি থেকে বাচ্চাদের যেরকম আটকায় না ফুচকা স্টল থেকে, ঠিক সেরমই করছিল নীল আমার সাথে। বাট আমি না রেজিস্ট করতে পারছিলাম না। ওইটা খাওয়ার পর আমি নিয়ে চলে এসেছি এই দই বড়াটা। নীল আজকেও ফোন নিয়ে ব্যস্ত, ও থাক ওখানে, আমি আমার মতো এটা ওটা খেয়ে নিই। এবার দই বড়াটা খেয়ে দাঁড়াও, বলি তোমাদের কেমন খেতে ছিল। একটু মনে হচ্ছে যে মানে রস বড়াগুলো আমরা বানাই না, রস বড়াগুলো, সেই রস বড়ারই বড়াটা সেটা দই বড়া হিসাবে প্রেজেন্ট করা হয়েছে। বাট টেস্টটা মোটামুটি অন্য রকম হলেও ভালো, মানে ভালো লাগছে খেতে। আমার তো মনে হচ্ছে ফুচকা দই বড়াটা খেয়ে পেটটা ভরে গেল, মনে হচ্ছে আমার হয়ে গেছে, আমি ডান, মানে আর আমার কিছু খেতেই ইচ্ছা করছে না। কিন্তু না, খেতে হবে, আমরা পে করেছি শুধুমাত্র দই বড়া আর ফুচকার জন্য, হলে তো হবে না, তাহলে নীল আমাকে মারবে ধরে। এখানে যারা শেফ হিসাবে কাজ করে বা অন্যান্য যারা খাবারের এমপ্লয়ি হিসাবে কাজ করে, তাদের তো এই 31st jan যেখানে আমরা ফ্যামিলি টাইম কাটাই, ওরা তো অফিস টাইমই কাটায়। তো ওরা ফটো তুলছে, নিজেদের মতো করে ভিডিও কল করে তাদের বাড়ির লোকদের দেখাচ্ছে। ইভেন আমি একটা মেয়ের মানে ভিডিও কলিংয়ে শুনলাম, ওর মার সাথে ভিডিও কলিং করছে, ও দেখাচ্ছে, মা দেখো আজকে এখানে এত এত খাবার হয়েছে, এগুলো সব আমরা ডিজাইন করেছি, এই প্লেটিংগুলো আমরা রেডি করেছি। ভাল লাগছিল, মানে ওরাও ওদের মানে ফ্যামিলিকে দেখাচ্ছে যে মা আমরা দূরে আছি কিন্তু এই কাজগুলো আমরা করেছি। তো যারা দূরে আছে তারা কতটা আমাদের জন্যই খাটছে, এটা আমাদেরও ভাবা উচিত এবং তাদের সবার সাথে একটা গুড বিহেভিয়ারও রাখা। ফার্স্টে টার্কি রোস্টটা খেয়ে নিলাম, তারপরে আমি স্টার্টারগুলো নিয়ে এসেছি। ওখানে ভেজ পকোড়া আছে, মানে ভেজ কয়েন যেটাকে বলছিল, রেশমি কাবাব, তারপরে ফিশ ফিঙ্গার যেটা অন্য নামে আর কি দিয়েছিল। আমি পুদিনা চাটনি, মেয়োনিজ আর একটা রেড চাটনি, মানে ওটা ঝাল চাটনি নিয়ে এসেছি। ওটা দিয়েই খেয়ে দেখছি আর কি কেমন লাগছে। বাট আমি সত্যি বলছি যে অনেক দিন পর না, মানে আমরা ফার্নেও খেয়েছি, ওটাও 4 স্টারই ছিল। সুতরাং ফার্নের খাওয়ারের, হাওয়ার্ড জংশনের খাওয়ারের মানে টেস্ট ওয়াইজ বলছি ভীষণ ভালো, প্রচুর পরিমাণে অপশানসও আছে। আর হ্যাঁ, এটাও হতে পারে যে আজকে 31st নাইট বলে এত অপশানস দিয়েছে, আমরা তো নর্মাল টাইমে এখানে এসে খেতে যাইনি। সুতরাং আজকে খাবারগুলো, কোয়ালিটি অফ দ্য ফুড ইজ টু গুড। দেখো এটা ফিশ ফিঙ্গারটাতে ভর্তি ফিশ, মানে টেস্টটাও অসম খেতে, মানে ভেজ আইটেমসগুলোরও টেস্ট অসম খেতে। আমি এখানে একটুখানি আমার প্রচণ্ড পছন্দের স্যুপ, আমার তোমরা জানো আমার স্যুপ খেতে খুব ভালো লাগে, স্যুপ নিয়ে এসেছি। ওদিকে মাটন বিরিয়ানি আর গ্রিল ফিশ, ব্যাস আমি ডান। আর আমি মেন কোর্সের কিচ্ছু খাবো না। ইভেন হোজো মাটন বিরিয়ানিটা মানে অন্যরকম কিছু টেস্ট না, কলকাতা বিরিয়ানিরই স্টাইল, কিন্তু একটু ডিফারেন্ট। মানে কিছু কিছু জায়গায়, মানে আমরা যেরকম কলকাতা বিরিয়ানিতে পেঁয়াজটা অ্যাজ সাচ মুখে ফট করে পাই না, এখানে পুরো পরতে পরতে পেঁয়াজ, মানে বেরেস্তাটা ভাজা। আর মাটনটা এতটাই ভালো সিদ্ধ হয়েছে যে আমি ফর্ক দিয়ে এটা খেয়ে নিচ্ছি, মানে হাত আমার লাগাতেই হচ্ছে না এরকম। কর্নটা এসেছে, কর্ন এসেছে, হ্যাঁ একটু পিস দিন। আর কর্নটা আর ওই পাশে যে ফিশের আইটেমটা আছে না ওইটা, গুড। দেখো আমি এই 3টেই ডেজার্ট এনেছি, যেরকম তোমাদের প্রথমেই বলেছিলাম। এই সাদাটা হচ্ছে পায়েস, যেটাকে রাইস পুডিং বলছিল, মিহিদানা এনেছি, আর তার সাথে এনেছি হচ্ছে একটা পেস্ট্রি। আর এখানে একটা চকলেট ফাউন্টেন ছিল, ওখানে অনেক কিছু অপশন ছিল, কিটক্যাট ছিল, নর্মাল ড্রাই কেক ছিল, মার্শমেলোস ছিল। আমি ফার্স্ট টাইম মার্শমেলো ট্রাই করলাম, আমার অ্যাসটা যত ভালো লাগেনি, বাট অনেকেরই তোমাদের ভালো লেগে থাকতে পারে, বাট আমার টেস্টটা অতটা ভালো লাগেনি। আমি এখানে স্ট্রবেরি একটা জেস্ট দিয়ে মিহিদানা খাচ্ছিলাম, এটা অনবদ্য টেস্ট,
মানে দুর্দান্ত টেস্ট, মানে এত ভালো কোয়ালিটি অফ ফুড, টেস্টটা ওয়াইজ দারুণ। আমি বারবার হাওড়া জংশনকে বলছি, মানে ভীষণ সুন্দর টেস্ট ফুডের। আচ্ছা, তারপরে এই পেস্ট্রিটা হচ্ছে অত্যন্ত সফট একটা পেস্ট্রি। ব্যাস হয়ে গেছে এবার আমার খাওয়ার, কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল আজকের খাওয়ার দাওয়ারটা। সুতরাং এখন বাজে ওই 9টা মতো। এখন এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমি কি করব, তাই আমি নীলকে বললাম যে চলো সিনেমা দেখে আসি। আর এটা আমার তরফ থেকে, তুমি ডিনার করলে আর আজকে আমি চলো সিনেমা দেখিয়ে আনি তোমাকে। ব্যারাকপুরে যে অতীন্দ্র আছে ওখানে গিয়েই আমরা সিনেমা দেখবো, রাত্রিবেলার টিকিটটা কাটবো, কারণ অবভিয়াসলি এখন 9টা বাজে। 11টা 11:30টার দিকে কোনো যদি টিকিট থাকে ওটাই কাটবো। এখন কটা বাজে গো? 9টা 11টার সময়। এখন আমরা চলে যেতে পারবো বলো ব্যারাকপুরে ইজিলি? তুমি এখনই কাটবে না ওখানে গিয়ে? হ্যাঁ, এবারে ওখানে যেতে যেতে তারপরে দেখলাম হাউসফুল হয়ে গেল লোক, মানে সিটগুলো কি বুকড? হ্যাঁ, কিছু কিছু বুকড আছে, নাকি বেশিরভাগ ফাঁকা? না খালিও আছে, দেখি বুক করে পেছনেটা বুক করছে। এই যে বুক, চলো। এটা আমার তরফ থেকে, হ্যাঁ পরে দেবো, পরের বছর তোমাকে পে করবো। বাই। চলো এখন টানা যাব ব্যারাকপুরে। অতক্ষণ আমাদের গাড়িতে বসে থাকতে হবে, খাওয়া দাওয়ার পর না গাড়িতে অতক্ষণ ট্রাভেল করতে ইচ্ছা করে না। যদিও কল্যাণী হাইওয়ে দিয়ে এসেছি, আর এমন জোরে চালিয়েছে নীল, বাপরে বাপ, আমার গাল ফাল নাক পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। তবে একদম প্রপার টাইম, মানে শো 11টা থেকে শুরু, একদম 10:30টার মধ্যে আমরা অতীন্দ্রতে পৌঁছে গেছি। অনেকেই আর কি টিকিট কেটে বসেছিল, তবে আমার সন্তানটা দেখারও খুব ইচ্ছা। তোমরা যদি কেউ সন্তান দেখে থাকো তাহলে আমাকে একটু রিভিউটা প্লিজ শেয়ার করো না কমেন্টে। এখন সিনেমা দেখতে ঢুকলে এই 31টা, মানে 31st জানুয়ারির যে একদম মাঝখানের টাইম, মানে রাত 12টা, ওই সময় আমরা দুজন সিনেমা হলে থাকবো। বাইরের বাজি ফাটানোও দেখতে পাবো না, কিচ্ছু দেখতে পাবো না। সুতরাং রাত্রিবেলা 12টার সময় ওই হলের ভেতরেই আমরা একে অপরকে উইশ করবো বলে বাইরে থেকেই ঠিক করে গেছিলাম। টিকিটও দেখানো হয়ে গেছে, এখন আমরা সোজা চলে যাব ওপরে। বসে পড়েছি হলে মুভি দেখতে। আমরা একদম লাস্টে সিট বুক করেছিলাম, আর আমার পাশটা পুরো ফাঁকা ছিল, একদম আমার ওই দিকটা পুরো ফাঁকা ছিল, লাস্টের রোটায় বসেছিলাম আমরা। আর আজকে হলটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, মানে হয়তো 20% হল ভরেছিল, হ্যাঁ, বাকি মানে 80%ই ফাঁকা। শুরু হচ্ছে খাদান। যদিও এখন দামোদর উপত্যকার কয়লা অঞ্চল চলে অন্য কায়দায়, কয়লা চুরি থেকে পাচার সবটাই হয় নিয়ম মাফিক। আর বেআইনি এই জগৎ নিয়মের বাঁধনে কিভাবে আসে সেটা জানতে একটু পিছিয়ে যেতে হবে। তখন কয়লার উপর সরকারি দখলের বেশ। আমার দিকটা যেহেতু ফাঁকা ছিল বললাম, আমি তো ওখানে শুয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে মুভি দেখছিলাম। দেখো অন্ধকারে যেটুকুনি বুঝতে পারো। মুভিটা বেশ ভালো হয়েছে, কিন্তু এত মারামারি মুভিটা জুড়ে, বাট অবভিয়াসলি ওয়েটিং ফর পার্ট 2। মানে খুব টুইস্টফুল সিনেমা, কিন্তু এই সিনেমাগুলো আরও হলে খুবই ভালো হয়, বাট প্রচণ্ড মারামারি সিনেমাতে, পুরো সাউথের মুভিগুলোর মতো। এনিওয়েজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবভিয়াসলি কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।